হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে আমার রেসিপি হলো চিকেন। তো আজকে আমি তোমাদের সাথে গার্লিক চিকেন রেসিপি শেয়ার করব। আর এই চিকেনের রেসিপিটা এত দুর্দান্ত স্বাদ না, আর একদম কম সময়ের মধ্যে আর কম মশলা, একদম পুরো কমপ্লিট একটা চিকেন রেসিপি। তো চলো দেখে নিই চিকেনটা বানানোর জন্য আমি কি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, আর চিকেনগুলোকে আমি এরকম সাইজের করে একটু কেটে নিয়েছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে রয়েছে আদা আর রসুন, আর আদা রসুনের পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর লবণটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হলুদ, আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। তো এখানে আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই বুঝেই কিন্তু লঙ্কা দেবেন। তো লঙ্কাটা দিয়ে তারপরে আমি চিকেনটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নেব। আর এই চিকেনটা কিন্তু 3 থেকে 4 মিনিটের মতন একটু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এখানে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা তাওয়া, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু গোটা জিরে, দিয়ে দিয়েছি আমি গোটা ধনে, আর আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর ওখানে আমি দিয়েছি একটা স্টার এনিস, আর আমি এখানে দিয়ে দিয়েছি 10-15টার মতন একটু শুকনো লঙ্কা, আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু ফ্রাই করে নেব। এখানে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আমি 2 মিনিটের মতন একটু ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই করে নিয়ে এবার এটাকে ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নেব। এরপর আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি তেল। তো এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি। তেলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি রসুন, আর রসুনটাকে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা বড় গোটা রসুন ব্যবহার করেছি। তো আপনারাও রসুনটাকে এইভাবে একটু কেটে নেবেন। আর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু মিডিয়াম আঁচে একটু ফ্রাই করে নেব। আর পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আর চিকেনটা দিয়ে তারপরে আমি চিকেনটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আচ্ছা, এই সময় কিন্তু একটা কথা মনে রাখবেন, এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম করেই রাখবেন। তো চিকেনটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাগুলোকে আমি এইভাবে একটু কেটে নিয়েছি। তো তারপরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব। আর নাড়িয়ে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে 15 মিনিটের মতন একটু চিকেনটাকে হতে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসটাকে আমি একদম কম করে দিয়ে রাখবো। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব। আর ঢাকনাটা তুলে নিয়ে দেখুন এখানে চিকেনের থেকে জল বেরিয়ে এসছে, আর চিকেনের কালারটা কতটা সুন্দর এসছে, আর এখানে চিকেনটা প্রায় হয়ে এসছে। তো এই সময় আমি কি করব, ওর মধ্যে দিয়ে দেব আমি বেশ খানিকটা কারি পাতা। তো এখানে আমি স্টোর করা কারি পাতা আমার কাছে ছিল, তো সেটা আমি দিয়ে দিয়েছি। আপনারা নর্মাল কারি পাতা থাকলে সেটা দিয়ে দেবেন, আর বেশি করেই কিন্তু কারি পাতা দিয়ে দেবেন। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচি দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব লেবু। আর এখানে আমি একটা বড় লেবু ইউজ করেছি, তো পুরো লেবুর রসটাই আমি ওর মধ্যে দিয়ে দেব। আপনাদের ঘরে যদি বড় লেবু না থাকে, যদি ছোট ছোট লেবু থাকে তাহলে কিন্তু ওই ছোট লেবু 3টে দিয়ে দেবেন। তো এখানে লেবুর রসটা দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটাকে আমি ভেজেছিলাম, সেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো সেই মশলাটা আমি দিয়ে ভালো করে এবার চিকেনটাকে একটু নাড়িয়ে নেব। তো দেখুন এখানে চিকেনটা কতটা সুন্দর হয়েছে, আর চিকেনটার থেকে যা স্মেল আসছে না, দারুণ। তো এইভাবে আপনারা কিন্তু অবশ্যই একবার চিকেন রান্না করে খেয়ে দেখবেন।
একদম সময় কমে আর কম মশলায় দারুণ একটা চিকেনের রেসিপি। তো এই যে দেখুন আমার চিকেন একদম কমপ্লিট। এই চিকেনের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমি ডেসক্রিপশন বক্সে আরও অনেক চিকেনের রেসিপি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।